2013 সালের 13 মার্চ বুধবার পাকিস্তানের খ্যাতনামা সমাজকর্মী পারভিন রেহমানের জন্য দিনটি শুরু হয়েছিল আর 10টা সাধারণ দিনের মতোই, কিন্তু দিন শেষে তা পরিণত হয় এক ভয়াবহ হত্যাকাণ্ডে, যা আজও পাকিস্তানের নগর উন্নয়ন ও মানবাধিকার আন্দোলনের ইতিহাসে এক গভীর ক্ষত হয়ে আছে। সেদিন সন্ধ্যায় কাজ শেষে নিজের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন তিনি। হঠাৎ মোটরসাইকেলে আসা মুখোশধারী বন্দুকধারীরা তার গাড়িকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন পারভিন রেহমান। পরে রক্তাক্ত অবস্থায় তিনি মারা যান। সাদা সালোয়ার কামিজ রক্তে ভিজে যায় আর ঘাড়ে লাগা গুলিতে থেমে যায় তার জীবন ও দীর্ঘ সংগ্রামের অধ্যায়। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. পারভিন রেহমানের জন্ম 1957 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে, যা বর্তমানে বাংলাদেশ। 1971 সালের মুক্তিযুদ্ধের পর পরিবারের সঙ্গে তিনি করাচিতে চলে যান। এই বাস্তুচ্যুত জীবনের অভিজ্ঞতা তার মানসিকতায় গভীর প্রভাব ফেলে। শৈশবে দেখা বাস্তবতা, ঘরছাড়া মানুষের যন্ত্রণা পরবর্তীতে তার জীবনের কাজের মূল অনুপ্রেরণা হয়ে ওঠে। তিনি ছিলেন একজন প্রশিক্ষিত স্থপতি। তিনি অভিজাত প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ পেয়েও দ্রুতই বুঝতে পারেন ধনীদের জন্য অফিস ও বাড়ি ডিজাইন করা তার লক্ষ্য নয়। তার ঘনিষ্ঠদের ভাষ্য অনুযায়ী তিনি বিশ্বাস করতেন তার পেশাগত দক্ষতা দরিদ্র মানুষের কল্যাণে ব্যবহৃত হওয়া উচিত। 1982 সালে তিনি যোগ দেন অরঙ্গি পাইলট প্রজেক্টে, যা করাচির অন্যতম বৃহৎ বস্তি অরঙ্গি টাউনের উন্নয়ন নিয়ে কাজ করে। এটি ছিল একটি অগ্রণী এনজিও, যার প্রতিষ্ঠাতা ছিলেন উন্নয়ন চিন্তাবিদ ডক্টর আখতার হামিদ খান। শুরুতে তিনি ছিলেন স্বেচ্ছাসেবক, কিন্তু ধীরে ধীরে তিনি এর হাউজিং ও স্যানিটেশন প্রোগ্রামের নেতৃত্বে উঠে আসেন এবং পরে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রধান হন। 1999 সালে আখতার হামিদ খানের মৃত্যুর পর তিনি পুরো প্রকল্পের নেতৃত্ব গ্রহণ করেন। অরঙ্গি টাউন, যা 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় পূর্ব পাকিস্তান থেকে সরে যাওয়া শরণার্থীদের বসতি হিসাবে গড়ে ওঠে, বর্তমানে 20 লক্ষাধিক মানুষের আবাসস্থল। বিভিন্ন জাতিগোষ্ঠীর এই বিশাল বস্তিতে তিনি উন্নয়ন, সহাবস্থান এবং সামাজিক ঐক্যের ধারণা ছড়িয়ে দেন। করাচির বস্তি অঞ্চলগুলো দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সহিংসতা, দাঙ্গা এবং সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু। বিশেষ করে 2000 সালের পর থেকে এই এলাকায় সক্রিয় হয়ে ওঠে পাকিস্তান তালেবান, যার কারণে সাধারণ মানুষের চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তবুও পারভিন রেহমান কাজ থামাননি। তিনি দরিদ্র জনগোষ্ঠীকে আত্মনির্ভরতার ধারণা দেন এবং তাদের সরকারি নীতি নির্ধারণে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন। তার মতে উন্নয়ন আসে জনগণের অংশগ্রহণের মাধ্যমে, কংক্রিটের ভবন দিয়ে নয়। তিনি ভূমি অধিকার এবং বস্তিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করতে গিয়ে শক্তিশালী ভূমিদস্যু চক্রের নজরে পড়েন। অভিযোগ রয়েছে এই চক্র রাজনৈতিক শক্তির সঙ্গে যুক্ত ছিল। হত্যাকাণ্ডের পরের দিনই পুলিশ এক কথিত তালেবান সদস্য কারি বিলালকে এনকাউন্টারে হত্যা করে এবং দাবি করে তিনি এই হত্যার সঙ্গে জড়িত ছিলেন। তবে পরবর্তীতে তদন্তে উঠে আসে স্থানীয় রাজনৈতিক নেতাদের নির্দেশে ভাড়াটে বন্দুকধারীরা এই হত্যাকাণ্ডে অংশ নিতে পারে। 2014 সালে পাকিস্তানের সুপ্রিম কোর্ট নতুন করে তদন্তের নির্দেশ দেয়, কারণ আগের তদন্তে পুলিশ প্রমাণ নষ্ট করেছে বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে গঠিত যৌথ তদন্ত দল একাধিক রাজনৈতিক ও অপরাধী চক্রের সম্পৃক্ততার ইঙ্গিত দেয়। তদন্তে আওয়ামী ন্যাশনাল পার্টির স্থানীয় নেতা আব্দুর রাহিম সাতি ও তার ছেলে মোহাম্মদ ইমরান সাতি সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়। অভিযোগ ছিল তারা সন্ত্রাসীদের ভাড়া করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। 2021 সালের ডিসেম্বরে করাচির একটি সন্ত্রাস বিরোধী আদালত 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, কিন্তু 2022 সালের নভেম্বরে সিন্ধু হাইকোর্ট সেই রায় বাতিল করে দেয়। আদালত জানায় উপস্থাপিত প্রমাণ যথেষ্ট নয় এবং অভিযুক্তদের সঙ্গে হত্যাকাণ্ডের সরাসরি সম্পর্ক প্রমাণিত হয়নি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পারভিন রেহমানের পরিবার ও সহকর্মীরা এখনো ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। তারা নিয়মিত হুমকি, ফোন পান বলে অভিযোগ রয়েছে। তার বোন আকিলা ইসমাইল বলেন, পারভিনের সবচেয়ে বড় শিক্ষা ছিল মানুষের সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেই সম্পর্ক গড়ে তুলতে হলে ন্যায় বিচারই ভিত্তি হতে হবে। পারভিন রেহমান আজ নেই, কিন্তু করাচির বস্তি অঞ্চলে তার কাজ, তার দর্শন এবং মানুষের জীবনে নানা পরিবর্তন আজও বেঁচে আছে, অসমাপ্ত এক সংগ্রামের প্রতীক হয়ে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।